রোজা রাখেন তো আপনারা? জি জি। হ্যাঁ, রমাদান মাস, তাকওয়ার মাস, লাআল্লাকুম তাত্তাকুন। এই সিয়ামকে প্রেসক্রাইব করা হয়েছে যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, মানে আল্লাহর ভয়টা যেন আমাদের হৃদয়ে সবসময় জাগ্রত থাকে, এটা এনশিওর করবার জন্য। এরপর নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন। নিয়মিত পারেন তো কোরআন তেলাওয়াত করতে? প্রতিদিন কমপক্ষে 1 পৃষ্ঠা অথবা কমপক্ষে আধা পৃষ্ঠা যেন আমরা আল্লাহর কোরআনকে তেলাওয়াত করি। কিয়ামতের দিনে এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার হচ্ছে একটা ভালো সার্কেল আমরা মেইনটেইন করব। কি বলেন? পারবেন তো? আচ্ছা, 6 নাম্বার হচ্ছে, দেখছেন কত মনোযোগী শ্রোতা, মাশাআল্লাহ। 5 নাম্বার হচ্ছে দেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন কাজে আমরা জড়াবো না। গলা ফাটায় এবার বলেন ইনশাআল্লাহ। কারণ দেশে একটা ভুল করলে, ক্রাইম করলে মানুষ আমারে খারাপ বলতো। ধরেন আমার নাম আব্দুল্লাহ, দেশে একটা খারাপ কাজ করলে বলবে আব্দুল্লাহ খারাপ করছে, ঠিক কিনা? অথবা ধরেন যে আমার নাম আব্দুল কুদ্দুস, তো বলবে যে আব্দুল কুদ্দুস খারাপ করছে। কিন্তু বিদেশে এসে যদি একটা খারাপ কাজ করেন বলবে বাংলাদেশি খারাপ কাজটা করছে, ঠিক কিনা? তাহলে এই যে বাংলাদেশের ব্র্যান্ডিং যে আপনি নষ্ট করলেন, এটা নষ্ট করার অধিকার আপনার আছে? এখানে লোকাল যে রুলস এন্ড রেগুলেশন এগুলো আমরা মেনে চলবো। এগুলো তো মারা লাগবে। এমন ভাবে চলবো যে আশেপাশের অন্যান্য ন্যাশনালিটিস যারা আছে তারা যেন বলে যে বাঙালিরা খুব ভালো, ভদ্র, সামাজিক, আইনের প্রতি শ্রদ্ধাশীল। এখন নিয়ম করে দিছে যে জেব্রা ক্রসিং দিয়ে আপনার রাস্তা পার হইতে হবে, আপনি ডানে বাঁয়ে তাকায় দিলেন একটা দৌড়, দূর থেকে মানুষ কি বলবে? পাগল বলবে না, বলবে বাঙালি। কি বলবে? বলে না? এই তো অনিয়ম একটা করলেন, ক্রাইম একটা করলেন, তখন আপনার নাম জানলেও ওই নামের উপর গালিটা পড়বে না, পড়বে আমার লাল সবুজের পতাকার উপর, ঠিক কিনা বলেন? এটা করার কোনো অধিকার আমার আছে? তাহলে বলেন এই দেশের লোকাল রুলস আমরা মানবো তো? আমরা ভদ্রভাবে, সুশৃঙ্খল ভাবে প্রবাস জীবন কাটাবো তো নাকি?